রমজান স্পেশাল সেহরির জন্য সোনালি মুরগি আলু দিয়ে রান্না করেছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, কিংবা আপনারা কিন্তু ইফতারেও কিন্তু নান রুটির সাথে খেতে পারেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা হাঁড়িতে তেল গরম করতে দিয়েছিলাম, তারপরে বেশ খানিক পরিমাণ তেল পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব, যেটা ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব, যাতে কাঁচা ফ্লেভারটা না আসে। কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। আর এখানে যে আমরা রেগুলারলি মাংসের মধ্যে যে মশলাগুলো, বেসিক মশলাগুলো ব্যবহার করে থাকি, সেগুলি এখানে অ্যাড করা হয়েছে। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু বাদাম বাটা, মানে সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে দিবে। তখন আমি এখানে অ্যাড করে দিব সোনালি মুরগি, যেটা এটা কিন্তু বড় মুরগিও বলা হয়। এটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, তার জন্য আমি আগে 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিব। কষিয়ে একটু বেশি করে পানি দিব, যেহেতু এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য একটু বেশি করে পানি দিয়েছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে কিন্তু বলকটা চলে এসেছে ফাইনালি। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর আমার চিকেনটাও কিন্তু প্রায় 50 বা 60% মতো কুক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে আমি এটাকে ভুনা ভুনা করে নিয়েছি। এখন ভালোভাবে ভুনা ভুনা করার পর এখানে আমি আলু দিয়ে দিব। আলুগুলি কিন্তু আমি আগে থাকতে পরিষ্কার করে রেখেছিলাম, ছিলে ধুয়ে কেটে। তারপরে এখানে আলু দিয়ে 2-3 মিনিট কষিয়ে আবারও পানি দিয়ে দিব বেশি করে, কারণ আলুটাও একটু শক্ত, মানে এখন দিয়েছি, আর চিকেনটাও কিন্তু একটু শক্ত, তার জন্য একটু বেশি করে পানি দেওয়া। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর কিন্তু বলকটা চলে এসেছে। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ খানিকটা সময়ের জন্য। কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। তা আমি আবারও এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে চিকেনগুলি সবগুলি পারফেক্টলি কুক হয়। তারপরে 10 মিনিট পরে আমি দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট, আর চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়োটা এখানে আমি অ্যাড করে দিব। করে দিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তো এখন দেখো পরিবেশন করার পর দেখতে কতটা লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। সেহরিতে একটু হালকা পাতলা আলু দিয়ে তরকারির ঝোল যে কোনো খেতে কিন্তু ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ।